তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে বা আপনার ল্যাপটপ বা পিসির মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া দলিল বা পুড়ে যাওয়া বা যে কোনো কারণে নষ্ট হয়ে যাওয়া দলিল অনলাইনের মাধ্যমে শুধুমাত্র নাম দিয়ে কিভাবে আপনি আপনার দলিলের ডিটেলস বের করবেন এবং সেই দলিল নাম্বার দিয়ে কিভাবে আপনি আপনার দলিলটি ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে। এই ভিডিওটা আমরা দুইটা পার্টে দেখাবো। প্রথম পার্টে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার নাম সার্চ করে আপনার দলিলের ডিটেলস বের করবেন এবং সেকেন্ড পার্টে আমরা দেখাবো কিভাবে সেই দলিল নাম্বার দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনার দলিলটি ডাউনলোড করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের মোবাইলের হোক বা ল্যাপটপ বা পিসিতে হোক, আমাদের প্রথমে ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজারটি খোলার পর আমাদের গুগলের সার্চ বারে আমরা লিখে দিব ডাব্লিউবিই রেজিস্ট্রেশন। ডাব্লিউবিই রেজিস্ট্রেশন লিখে দেওয়ার পর আমরা সার্চ করে দেব। সার্চ করে দেওয়ার পর আমাদের এরকম একটি পেজ খুলে আসবে, যেখানে আমাদের প্রথমে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি www.registration.gov.in। তো প্রথমে এই লিঙ্কটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি হোম পেজ খুলে যাবে। এরপর আমাদের স্ক্রল ডাউন করে একটু নিচে যেতে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ই সার্ভিস। এই ই সার্ভিসের মধ্যে অনেকগুলো সার্ভিস আছে। তো আমরা যেহেতু নাম দিয়ে জমির দলিল সার্চ করব বা জমির ডিড সার্চ করব, তো এখানে সার্চিং অফ ডিটে ক্লিক করতে হবে। তো আমরা সার্চিং অফ ডিটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে। তো আমাদের কাছে যেহেতু ডিড নম্বর নেই, কোয়েরি নম্বর নেই, তো আমরা নাম দিয়ে যেহেতু সার্চ করব, তো আমাদের প্রথমের অপশনটাতে বাই সেলার বায়ার পার্টি নেম, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। স্ক্রল ডাউন করে নিচে আসলাম। আসার পর এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, তারপর আমরা এখানে লাস্ট নেম দেখতে পাচ্ছি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার, তারপর এখানে ডিস্ট্রিক্ট, তারপর এখানে সিকিউরিটি কোড। তো প্রথমে আমাদের ফার্স্ট নেমটি দিয়ে দিতে হবে, যার নামে আমরা দলিলটি সার্চ করব। তো এখানে আমি ফার্স্ট নেমটি বসিয়ে দিব। ফার্স্ট নেমটি বসিয়ে দেওয়ার পর এখানে লাস্ট নেম বসাতে বলেছে, মানে আমাদের টাইটেল। লাস্ট নেমটি বসিয়ে দিব। লাস্ট নেমটি বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের ইয়ার দিতে বলেছে, মানে জমিটি আমাদের কোন সালে রেজিস্ট্রেশন হয়েছিল। তো এখানে একটি বিষয়, 1980-র আগে যেগুলো দলিল আছে সেগুলি আমাদের অনলাইনে দেখাবে না, কারণ 1980-র আগের দলিলগুলো আমাদের অনলাইনে ওঠায়নি। 1980-র পর যেগুলো দলিল আছে সেগুলো আমরা অনলাইনে সার্চ করতে পারবো। এবার মূল বিষয় হচ্ছে, যেই নামটা আমাদের দলিলে দেওয়া আছে, অনলাইনে আমাদের উঠানো আছে, সেই নামটাই আমাদের এখানে ঠিকঠাক ভাবে দিতে হবে এবং যে সালে আমাদের জমিটি রেজিস্ট্রেশন হয়েছিল সেই সালটাই আমাদের এখানে ঠিকঠাক ভাবে দিতে হবে। নামের মধ্যে এবং সালের মধ্যে যদি কোনো ভুলভাল হয় তাহলে আমাদের কিন্তু শো করাবে না। তারপর এখানে বলেছে ডিস্ট্রিক্ট। আমরা যেই দলিলটি সার্চ করছি বা যেই দলিলটির ডিটেলস দেখতে চাইছি সেই দলিলটা কোন ডিস্ট্রিক্টের, তো সেই ডিস্ট্রিক্টটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে সিকিউরিটি কোড বলেছে, তো সিকিউরিটি কোডটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সিকিউরিটি কোডটা দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে। তো আমাদের ডিসপ্লেতে ক্লিক করে দিতে হবে। ডিসপ্লেতে ক্লিক করার পর কিছুক্ষণ রিলোড হওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে আবার নিচে চলে যাব। নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দলিলের ডিটেলস শো করছে। কারণ এটাই, যেই সালটা আমরা দিয়েছিলাম এবং যেই নামটা আমরা দিয়েছিলাম সেই নামে ওই সালটাতে যাদের যাদের জমি রেজিস্ট্রি হয়েছে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে সব নামগুলো এখানে শো করাচ্ছে। তো এই লিস্টের মধ্যে বা এই সব ডিটেলসের মধ্যে আমাদের যেটা হয় আমাদের ওটা খুঁজে একটু বের করে নিতে হবে। তো আমরা কেমন করে চেক করব বা কেমন করে আমরা ভেরিফাই করব যে আমাদের এটা দলিল হয়? তো এখানে আমাদের নাম আর অ্যাড্রেস দেখে আমাদের ভেরিফাই করে নিতে হবে। এখানে নাম দেওয়া থাকবে, বাবার নাম দেওয়া থাকবে, পুরো অ্যাড্রেসটা দেওয়া থাকবে। তো সেটা দেখে আমাদের ভেরিফাই করে নিতে হবে। এরপর মূল কথা হচ্ছে, ধরে নেন এই লিস্টের মধ্যে আপনার নাম খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজ 1, পেজ 2। যদি আমাদের এখানে আরো কিছু ডিটেলস থাকতো বা আরো দলিলের ডিটেলস থাকতো, তাহলে এখানে আরো 3 নাম্বার পেজ থাকতো, 4 নাম্বার পেজ থাকতো। তো আমাদের এখানে বেশি কিছু নেই, শুধু দুইটাই পেজ দেওয়া আছে। তো আমরা এই 2 নাম্বার পেজে গিয়ে খুঁজে নিতে পারবো। তো এবার মনে করেন আমার প্রথম লিস্টেই বের হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যার নামে দলিলটা আছে তার নাম, তার বাবার নাম, তার পুরো অ্যাড্রেস। তারপর এখানে দিয়েছে স্ট্যাটাস এন্ড ট্রানজাকশন। স্ট্যাটাস এন্ড ট্রানজাকশনের মধ্যে আছে জমিটি কেনা হয়েছে না বিক্রি করা হয়েছে, বা ধরে নেন বাবা ছেলেকে জমিটি গিফট করেছে, সেই ব্যাপারটা এখানে দেওয়া থাকবে। তারপরে এখানে দেওয়া আছে জমিটি কোন রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রি হয়েছিল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিড ডিটেলস। এখানে ডিড নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ভলিউম নাম্বার দেখতে পাচ্ছি, পেজ নাম্বার দেখতে পাচ্ছি, তারপর ডেট অফ রেজিস্ট্রেশন, কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছিল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়েরি নাম্বার, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার। পুরো সমস্ত কিছু ডিটেলস আমাদের এখানে বের হয়ে গেছে। তারপর
আমরা যদি এই দলিলের ব্যাপারে আরো কিছু দেখতে চাই তাহলে আমাদের এখানে আরেকটি অপশন দেওয়া আছে ভিউ। এই ভিউ অপশনে ক্লিক করলে আমাদের জমির আরো ডিটেলস বের হয়ে আসবে, জমিটির দাগ নম্বর কত, খতিয়ান নম্বর কত হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন এরকম আরো ভালো ভালো ইনফরমেশন ভিডিও পেতে। ধন্যবাদ।